নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, জন্মাষ্টমী আসতেই চলেছে, আর মাত্র একটা দিনের অপেক্ষা। তো এবার জন্মাষ্টমীটা সত্যি আমার কাছে একটু স্পেশাল। অনেক দিনের ইচ্ছা একটা পূরণ হলো। তো কী ইচ্ছা পূরণ হলো সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে, কন্টিনিউ করতে হবে। আর জন্মাষ্টমীর কী কী শপিং করলাম সেগুলোও রয়েছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেখতে থাকুন। কিছু বল। ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সাথে থাকুন। তো বন্ধুরা, জন্মাষ্টমী শপিং কিন্তু একদিনে হয় না, তো আমাদের 2-3 দিন কিন্তু সময় লাগে। এটা কিনলাম তো ওটা ভুলে গেলাম, ওটা কিনলাম তো এটা ভুলে গেলাম। তো সেরকমই একটা শপিং করতে বেরিয়েছি মায়ের সঙ্গে। দেখুন না, এত বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না। এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো চারিদিকে বন্যা দেখা দিচ্ছে। ত্রিপুরাতে তো বন্যা কবলিত মানুষজনরা সত্যি, তাদের বাড়ি নেই, ঘর নেই, কী অবস্থা মানুষজনদের দেখলেও অশেষ কষ্ট হয়। মানে বাংলার দুঃখে শেষ নেই। আর এই যে মায়ের সঙ্গে চলে এসেছি একটা বাসন কোসনের দোকানে। তো এখান থেকে কিছু কয়েকটা জিনিস প্রয়োজন মতো নেব, নিয়ে আবার বেরিয়ে পড়বো। আর এই যে দেখুন না, কি সুন্দর গোপালসোনাগুলো কাঁচের ভিতরে বসে আছে। কার বাড়ি যাবে, কোন বাড়ি যাবে একদম কিন্তু তারা ঠিক করেই নিয়েছে। তাই জন্য তারা কাঁচের ভিতরে বসে বসে দেখছে মায়ের সাথে যাবে বলে বাড়ি। আর এই যে ফল একদম আকাশ ছোঁয়া। যেহেতু জন্মাষ্টমী আসছে, ফলের দাম এখন থাকতেই প্রচণ্ড পরিমাণে হাই হয়ে গিয়েছে। বর্তমানে এখন দোকানগুলিতে অবশ্য সব রকম জিনিসই পাওয়া যাচ্ছে। দেখুন না, হার, চুড়ি, কানের দুল, 5 কড়াই ভাজা, তালের নাড়ু, তিলের নাড়ু, বাদামের নাড়ু, চিড়ে, মুরকি, নারকোল নাড়ু। আর এই যে দেখুন কত গোপাল সোনা বিক্রি হচ্ছে। আর এই যে এখান থেকে কয়েকটা গোপালের ড্রেস কিনবো, ড্রেস কিনে হার কিনবো, তারপর কিন্তু বাড়ি যাব। ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কী কী জিনিস কিনেছি। এই যে একটা আসন কিনেছি, তো আসন কিনে নিয়েছি। মা প্রত্যেক বছরই একটা করে আসন কেনে গোপালদের বসানোর জন্য। আর এই যে আমার গোপাল সোনার জন্য একটা জামা নিয়েছি, ছোট গোপাল তাই ওর জামা ছোট জামা নিয়েছি। তো এই সবুজ রঙের জামা, আর নিচেটা সোনালি পাড় দিয়ে বাঁধা। আর এই যে একটা নিয়েছি ননির জন্য, মানে আমার একটা পাথরের গোপাল আছে, সেই পাথরের গোপালকেও মা প্রত্যেক বছর জামা দেয়। আর এই যে দুটো হার নিয়ে নিয়েছি। আর বাড়িতে একটা নতুন জামা আছে, আমার বোন কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এনে দিয়েছে। তো ওইটা মাটির একটা গোপাল আছে, তার জন্য হয়ে যাবে। আর এই যে দুটো হার দেখছেন, একটা হার কিন্তু আমি একটা গোপাল সোনাকে গিফট করব। আর এই যে গোপালের জন্য নিয়ে নিয়েছি মাথায় ময়ূরের পালক দেওয়া একটা মুকুট, খুব সুন্দর লাগে। আগের বছরে কিনবো করে আর কেনা হয়নি জানেন। আর তো এবছরে আমি আগেই কিনে নিয়েছি। আর এই যে ছোট্ট গোপালের একটা বাঁশি কিনে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে না বাঁশিটা। এই বাঁশিগুলো প্রত্যেক বছর কিনি জানেন তো, আর হারিয়ে যায়। গোপাল সোনারা এত দুষ্টু, খালি হারিয়ে ফেলে সব জিনিস। এই যে আর একটা নিয়ে নিয়েছি বড় একটি বাঁশি, বড় গোপালের বড় বাঁশি। আর নিয়ে নিয়েছি হাতের এই যে বালা, হাতের চুড়ি। তো গোপাল সোনাকে পরানো যাবে হাতের চুড়ি। দেখুন না কি সুন্দর পাথরের কাজ করা চুড়িগুলো নিয়ে নিয়েছি। চুড়িগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল, কি সুন্দর পাথরের ডিজাইন করা। আর একটা নিয়ে নিয়েছি হার, এই যে বড় গোপালটার একটা হার নিয়ে নিয়েছি। এরকম বাড়িতে অনেক হার আছে, তবুও প্রত্যেক বছর জন্মদিন বলে কথা, কিছু না কিছু তো গিফট দিতেই হবে। আর এই যে দেখুন একটা ধুতি নিয়েছি, বড় গোপালের একটা ধুতি নিয়েছি, হলুদ রঙের ধুতি। দারুণ লাগছিল ধুতিটা, কি সুন্দর কাজ করা না ধুতিটা। তো ধুতিটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে একটা জামা। জানেন গোপালের জামা না ছোট হয়েছিল, আমাকে আবার যেতে হয়েছিল পাল্টাতে। আর এই যে জামা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধুতির সঙ্গে জামাটা ম্যাচিং করে পরাবো ভাবছি। এই যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট গোপালের চুল, মানে এইটা একটা গোপাল সোনাকে আমি দেব। তো সিল্কি টাইপের চুল, ওইটা নিয়ে নিয়েছি। তো এইটার প্যাকেটটা খুললাম না। আর নিয়ে নিয়েছি মাথার একটা মুকুট, এই যে মুকুট,
এই যে দেখুন কি সুন্দর না, ম্যাচিং করে নিয়েছি। হলুদ মুকুটটা দারুণ লাগছে, মাথার মুকুটটা নিয়ে নিয়েছি। তো এই কটা ছিল আজকে শপিং। আর আরও একটি জিনিস আমি নিয়েছি, তো সেটা দেখাচ্ছি আমি। আর এই যে এই কটা জিনিস নিয়েছি। হ্যাঁ, নিয়েছি ময়ূরের পালক। এইটা কিন্তু গোপাল পুজোয় মাস্ট। ময়ূরের পালক কিন্তু গোপালের বহু প্রিয় জিনিস, তো এটা নিয়েছি। আর কয়েকটা নিয়েছি বাটার, তালের নাড়ু, তিলের নাড়ু, এই যে কয়েকটি নাড়ু নিয়েছি। আর এই যে জিনিসটা, এইটা আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম। মানে আমি একটা দোকানে একটা গোপালের দাম জিজ্ঞাসা করছিলাম, তো কাকুটা কিছুতেই আমাকে দাম বলছিল না। তো রাগে মা বলে তাহলে চলে চল, আর দাম জিজ্ঞেস করতে হবে না বলে সেই দোকান থেকে আমি ফিরে এসেছিলাম। আর সেদিনই রাত্রে আমি স্বপ্নে দেখছি যেন আমাকে বলছে আমি যেন গোপালের জন্য এই রকম একটা ছোট্ট সিংহাসন কিনেছি। আর আমার গোপাল যেটাই বসে সেটা একটা মানে তৈরি করা একটা সিংহাসন, কিন্তু স্বপ্নে আমি দেখছি এই রকম সিংহাসন। তো তাই জন্য আমি এরকম সিংহাসনটা কিনে নিলাম। তো যে ফাইনালি আমার যে স্বপ্নটা পূরণ হয়েছে, ইচ্ছাটা পূরণ হয়েছে, দেখুন এইটাই সেই স্বপ্ন, সেই ইচ্ছা। এটা ভগবানের না ইচ্ছা না হলে কিন্তু হয় না। তো ভগবানের ইচ্ছা, গোপালের ইচ্ছা, তাই আমি এটাকে আনতে পেরেছি বাড়িতে। আর এই যে সুন্দর একটা গোপুসোনা, ছোটো গোপাল আমার কাছে ছিল, তো আমি একটু বড় সাইজের গোপাল নিলাম। তো আমি ঠিক সাইজটা এখনও জানি না, তো আশা করি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরের কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।